Assalamu alaikum, brothers and sisters, and my dear students. So, for watching me, thank you very much for being with me. This is Tipo Sultan once again, and welcome to Technique Easy Education Spoken English class. So, viewers, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা একটি মজার ক্লাস করতে যাচ্ছি। সেটি হচ্ছে স্পোকেন ইংলিশের একটি অংশ, রিডিং প্র্যাকটিস। আজকে আমরা শিখব কিভাবে রিডিং এ ভালো করা যায়। তার মানে আমরা যে একটি সমস্যা দেখতে পাই প্রত্যেকটি স্টুডেন্টের মাঝখানে, এবং যারা ইংলিশ ভাষাকে পছন্দ করে ভালোবাসে, ঠিক সেই ক্ষেত্রে প্রত্যেকেরই মাঝখানে একটি সমস্যা আমরা খুঁজে পাই। সেটি হচ্ছে যে যখন ইংলিশটা পড়তে যায় তখন ভালোভাবে উচ্চারণ করতে পারছে না এবং একটি বাক্য সুন্দরভাবে বলতে পারছে না, এবং ঠিক সেই মানে না পারা থেকে ইংলিশের প্রতি একটা অনীহা তৈরি হয়, আর এই অনীহা থেকে ইংলিশটাকে পছন্দ করে না, ভয় পায়। ঠিক আজকে আমরা শিখব কিভাবে এই রিডিং পড়াতে বা আমরা ইংলিশ রিডিংয়ে ভালো করা যায়, কীভাবে ভালো করতে পারবেন। এবং এই প্র্যাকটিক্যাল ক্লাসটি সম্পূর্ণ করার জন্য আমার সাথে রয়েছে আমার প্রিয় স্টুডেন্ট। Assalamu alaikum. My name is Golam Kausar Tanvir. I am in class 9. My school's name is Shere Banglanagar Government Boys High School. থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর। আজকে আমরা একটি ক্লাস করব, সেই ক্লাসটি হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, এবং প্র্যাকটিক্যালি দেখবে মানুষ কিভাবে রিডিং টেস্টে ভালো করা যায়, রাইট? ইংলিশ রিডিংয়ে ভালো করা যায়। ঠিক সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই রিডিং পড়তে হবে এই ক্লাসে, এবং তুমি কিভাবে উচ্চারণ করছো সেটা কিন্তু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? এবং তুমি কিভাবে করছো, তোমার কতটুকু কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, এবং তুমি পরিশ্রম করছো, কারণ তোমাকে দেখে সবাই ইন্সপায়ার হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা ইংলিশটাকে আসলে অনেক ভয় পাই, এই ভয় পাওয়া থেকেই আমাদের এই বিষয়টিকে এড়িয়ে চলার চেষ্টা করি। আজকে পর থেকে এগুলো করবেন না। কেন করবেন না? আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে দেখতে পাবেন কিভাবে ওয়ার্ডগুলো আপনার সুন্দর সাউন্ড হচ্ছে এবং আপনার অ্যাকুরেসিটা সুন্দর হচ্ছে। মনে রাখতে হবে যখন রিডিং আপনি ভালো করতে যাবেন, ঠিক সেক্ষেত্রে তিনটি জিনিস খেয়াল করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে স্পিড, সেকেন্ডলি হচ্ছে আপনার সাউন্ড, অ্যান্ড থার্ডলি হচ্ছে আপনার কি অ্যাকুরেসি। এই তিনটি যদি আপনি একসাথে মিলিয়ে করতে পারেন, ঠিক আপনার রিডিং অনেক ভালো হবে এবং আপনার ইংলিশের প্রতি অনেক আগ্রহ সৃষ্টি হবে। এই আগ্রহ সৃষ্টি হওয়া থেকে আপনার স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সো আজকে আমরা করব কি রিডিং টেস্ট, রিডিং প্র্যাকটিস করব। সো লেটস গেট স্টার্টেড। সো মানে স্টুডেন্টস, আমার হাতে একটি পেজ রয়েছে এবং আমার স্টুডেন্টের হাতে একটি পেজ রয়েছে। এই পেজে আসলে কতগুলো বাক্য রয়েছে, ইংলিশ বাক্য রয়েছে। ঠিক এই বাক্যগুলো এখন তানভীর পড়ে শোনাবে, রিডিং পড়বে। এখন এই রিডিং পড়ার মাঝখান থেকে আমরা কতগুলো ওয়ার্ড দেখবো, যে ওয়ার্ডগুলো সে কীভাবে উচ্চারণ করছে, এবং এগুলো আমরা ট্রাই করবো শেখার জন্য। ওকে, সো তানভীর, আর ইউ রেডি? Yes, I am ready. ভেরি গুড। সো স্টার্ট। One of the sources of water in our country is the rivers. Rivers are everywhere in our life, literature, economy, and culture. But are the rivers in good shape? Unfortunately, they are not. A few are already dead, and several are going through the pangs of death. The river Buriganga is an example of a dying river. A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. Its water is polluted and a perpetual stench fills the air around it. But that is not what it was like before. থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর। দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে তানভীর রিডিংটা পড়লো। তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটি অনেকগুলো ওয়ার্ড আছে যে সে খুব সুন্দর করে উচ্চারণ করেছে। যেমন ধরুন এখানে বলা হয়েছে সোর্সেস, রাইট? আমরা কি বলি? সাধারণত বলি সোর্সেস, তবে তুমি কীভাবে উচ্চারণ করছো? Sources. সোর্সেস, রাইট? সোর্সেস, ওকে, সোর্সেস। তারপর এখানে আছে ওয়াটার। আপনারা কি বলেন? সবাই অনেকে বলতে দেখা যায় যে ওয়াটার ওয়াটার ওয়াটার, রাইট? ওয়াটার নর্মাল একটা ওয়েতে বলা হচ্ছে। ঠিক আপনি যখন স্মার্টলি বলতে যাবেন সেক্ষেত্রে আপনাকে স্মার্টলি উচ্চারণ করতে হবে। কীভাবে করছো? Water. ওয়াটার, ওকে, ওয়াটার, রাইট? আমরা কীভাবে বলবো? এখানে কি আছে? ওয়ান দ্য সোর্সেস অফ ওয়াটার, রাইট? ওয়াটার না বলে কী বলবো? ওয়াটার ওয়াটার ওয়াটার, রাইট? ওয়াটার। তারপর এখানে আছে কান্ট্রি। Country. একটা জিনিস খেয়াল করুন, এখানে বলা হয়েছে কান্ট্রি, আওয়ার কান্ট্রি। তবে এখানে আমরা যে কান্ট্রি বলছি আসলে উচ্চারণটা এমন হবে না। উচ্চারণ হবে কি? ক উচ্চারণ করবো না আমরা, ঠিক আছে? এই উচ্চারণ হবে কান্ট্রি। কী হবে? কান্ট্রি। খাম খাম। কী হবে? খাম, কান্ট্রি। ক্রিমসন, ক্রিমসন, রাইট?
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি one of the sources of water in our country right country not country কি হবে country not water কি হবে water তারপর কি দেখতে পাচ্ছি বলো তো এখানে আছে একটি ওয়ার্ড লিটারেচার আমরা বলি লিটারেচার কি বলি লিটারেচার তুমি কি বলছো লিটারেচার দেখতে পাচ্ছেন তার মানে আমরা সবাই জানি যে হিস্টোরি অনেকেই পড়ে বা অনেকে উচ্চারণ করে যারা জানে না তারা বলে কি হিস্টোরি আমরা কি বলি হিস্ট্রি কি বলি হিস্ট্রি ঠিক সেই ক্ষেত্রে এখানে কি আছে লিটারেচার তো আপনি কি উচ্চারণ করবেন এখন থেকে যদি আপনি লিটারেচার উচ্চারণ করে থাকেন ঠিক সেক্ষেত্রে আজকে পর থেকে আপনি উচ্চারণ করবেন লিটারেচার রাইট উচ্চারণটা কী হবে দ্যাট উইল বি লিটারেচার তারপর এখানে কি আছে ইকোনমি কি ইকোনমি কি হবে এখানে বলা হচ্ছে ইন আওয়ার লাইফ লিটারেচার ইকোনমি অ্যান্ড কালচার এখন এখানে কি আছে কালচার আপনি কালচারটা উচ্চারণ করছেন কালচার একদম নর্মাল ওয়েতে যেটা আসলে প্রপার না ঠিক স্মার্টলি বলতে গেলে আপনার কি বলতে হবে তানভি তুমি কি বলেছো কালচার দেখতে পেয়েছেন তার মানে লিটারেচার ইকোনমি অ্যান্ড কালচার তার মানে আপনি কালচার এবং লিটারেচার বলবেন না লিটারেচার কালচার ওকে কালচার তারপর ইকোনমি নট ইকোনমি কি হবে ইকোনমি ওকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন গুড শেপ কি বলি আমরা শেপ ইন গুড শেপ নর্মালি বলি কি ইন গুড শেপ তবে স্মার্ট সাউন্ডটা কি হবে শেপ রাইট দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় বলি যে নেশন কি বলি নেশন আসলে উচ্চারণটা কী বলবো আমরা কীভাবে উচ্চারণ করব নেশন রাইট এখানে কি আছে শেপ আমরা কি বলবো শেপ ওকে শেপ তারপরে এখানে কি আছে ইন গুড শেপ ক্লিয়ার তারপর রয়েছে আনফর্চুনেটলি যেটাকে আমরা আসলে আনফর্চুনেটলি মানে একদম নর্মাল ওয়েতে বলি তবে স্মার্ট সাউন্ডটা কী হবে আনফর্চুনেটলি এখনও কি হবে NATE কি হবে নেট না কি হবে নেট ওকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলা হয়েছে আনফর্চুনেটলি রাইট আমরা কি বলবো না আনফর্চুনেটলি বলবো না কি বলবো আনফর্চুনেটলি রাইট তারপর এখানে আছে অলরেডি যেটা আমরা নর্মাল ওয়েতে বলি একদম নর্মাল ওয়েতে বলি অলরেডি তবে আজকে পর থেকে অলরেডি বলবেন না কি বলবেন কি বলছো তুমি অলরেডি ওকে আপনাদের কি বলতে হবে অলরেডি রাইট তারপর রয়েছে এখানে এক্সাম্পল আমরা কি বলবো এটাকে এক্সাম্পল রাইট এক্সাম্পল PL এর কাছে কি করবো আমরা PL এতে আমরা কি ফোর্স করবো ঠিক আছে একটু প্রেশার ক্রিয়েট করবো ঠিক সেক্ষেত্রে কী হবে এক্সাম্পল নট এক্সাম্পল কী হবে এক্সাম্পল ওকে তারপর রয়েছে এখানে রিপোর্ট পাবলিশড এটা কি হবে তানভীর পাবলিশড ওকে নট পাবলিশড কি হবে পাবলিশড আমরা বলি পাবলিকেশন নো এটা কি হবে পাবলিশড ওকে পাবলিকেশন এডুকেশন রাইট কমিউনিকেশন পাবলিকেশন তারপর আমরা কি দেখতে পাচ্ছি ডেসক্রাইব যেটা নর্মাল ওয়েতে সবাই বলে বা অনেকে বলে ডেসক্রাইব তবে স্মার্ট সাউন্ডটা কি হবে ডেসক্রাইব তানভীর কি বললো ডেসক্রাইব রাইট নট ডেসক্রাইব কি হবে ডেসক্রাইব ওকে তারপর এখানে রয়েছে হ্যাজ হ্যাপেন্ড যেটা আমরা নর্মাল ওয়েতে বলি হ্যাজ হ্যাপেন্ড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড তবে স্মার্ট সাউন্ডটা কি হবে হ্যাজ হ্যাপেন্ড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড রাইট হ্যাপেন্ড নট হ্যাপেন্ড কি হবে হ্যাপেন্ড তারপর এখানে রয়েছে ওয়াটার ইজ পলিউটেড আসলে আমরা এভাবে উচ্চারণ করবো না কেন এটা নর্মাল ওয়েতে বলা হচ্ছে আপনি কিন্তু স্মার্ট লেসনটা রাইট ঠিক সেক্ষেত্রে আপনার কী করতে হবে তানভীর এটা এই অংশটা কীভাবে হবে ইটস ওয়াটার ইজ পলিউটেড
its water is polluted, its water is polluted, its water is polluted. তারপর এখানে কি আছে অ্যারাউন্ড কি অ্যারাউন্ড অ্যারাউন্ড আমরা উচ্চারণ করি কি অ্যারাউন্ড বাট তানভীর স্মার্ট সাউন্ডটা কি হবে around, around it, around, okay, around যদি থাকে around এর পর it তাহলে কি হবে around it, okay, কি হবে around it, clear. তারপর রয়েছে এখানে before আমরা নর্মাল ওয়েতে কি বলি বা আপনি হয়তো বা বলছেন বিফোর, তবে আজকে পড়তে কি বলবেন না বিফোর বলবেন না, কি বলবে before, okay, before, not before, কি হবে before, after, not after, কি হবে after, before, not before, কি হবে that will be before, after হবে না, কি হবে after, okay, not water, কি হবে water, right. তারপর এখানে কি দেখতে পাচ্ছি আমরা perpetual stance, কি হবে এটা a perpetual stance, fills the year around it, right. So আমরা কি শিখতে পেরেছি কতগুলো ওয়ার্ড যেগুলোর সাউন্ড আমরা জানতে পেরেছি এবং তানবীর আপনাদেরকে দেখিয়েছে কিভাবে উচ্চারণ করতে হয়। আসলে এই উচ্চারণগুলো একদিনে হয়নি, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তানবীর তুমি কি এই বিষয়গুলো নিয়ে অনেক পরিশ্রম করছো? জি, আমি পরিশ্রম করে যাচ্ছি, ইনশাল্লাহ আরও করব। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনার যখন ড্রিম হবে, লক্ষ্য হবে আপনি ইংলিশে ভালোভাবে কথা বলবেন, ফ্লুয়েন্টলি কথা বলবেন, ঠিক সেই ক্ষেত্রে আপনার রিডিং স্কিল, তারপর যে আপনার স্পিকিং স্কিল, এইসবগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। কখন? যখন আপনি প্র্যাকটিস করবেন। কথায় আছে প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট। সো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর রিডিং টেস্ট এমন একটি বিষয় আপনার স্মার্টনেস কয়েক গুণ বাড়িয়ে দেবে। কেন? কারণ আপনি যখন কোথাও রিডিং পড়বেন, ইংলিশ পড়বেন, আপনার রিডিং দেখে সবাই কি ইমপ্রেসড হয়ে যাবে। ঠিক সেই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি একটি বাক্য থেকে অনেকগুলো ওয়ার্ড এখানে আছে, এই প্রত্যেকটি ওয়ার্ড আপনি সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করুন, একটিকে কয়েকবার করে ট্রাই করুন। ঠিক সেই ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো দখলে চলে আসবে। সো আজকে আমরা শিখেছি কিভাবে রিডিংয়ে ভালো করা যায়। আমরা কি করব, প্রত্যেকটি বাক্য থেকে ওয়ার্ডগুলো সুন্দরভাবে একটিকে বারবার এখানে যেমন ধরুন বলা আছে ওয়াটার, কি বলবেন ওয়াটার, রাইট। তারপর কি রয়েছে এখানে কান্ট্রি, না বলে কি বলবো কান্ট্রি, রাইট। ক না খ, কি আমরা ক বলবো না, কি বলবো উচ্চারণ করবো খ, রাইট। মাঝখানে মিডিল পয়েন্টে থাকবে খ, কান্ট্রি, কি বলবো কান্ট্রি। নট কফি, কি হবে কফি। নট কাম, কি হবে কাম। নট কমপ্লিট, কি হবে কমপ্লিট, কি হবে কমপ্লিট। যদি বলা হয় যে কমিউনিকেশন, রাইট। তার মানে আপনাকে এইভাবে করে প্রত্যেকটি ওয়ার্ডকে সুন্দরভাবে স্মার্টলি উচ্চারণ করতে হবে, বেশি বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে এই জায়গাতে। সো আমরা অনেক কিছু জানতে পেরেছি এই ক্লাস থেকে। তানবীর সর্বশেষ আপনাদেরকে আরও একবার এই রিডিংটি পড়ে শোনাবে এবং আপনারা এইভাবে ট্রাই করবেন, প্রত্যেকটা বার ট্রাই করবেন। সো তানবীর তুমি আরও একবার রিডিং পড়বে, ঠিক আছে? তানবীর তোমাকে দেখে কিন্তু সবাই শিখছে, রাইট। সুতরাং তুমি অবশ্যই ভালো করে এটা পড়বে এখন, এবং যে বিষয়টি খেয়াল করতে হবে, তিনটি বিষয় আমাদের রিডিং টেস্টে বা রিডিং প্র্যাকটিসে খেয়াল করতে হবে। একটি হচ্ছে স্পিড, একটি হচ্ছে সাউন্ড, আর তারপর অ্যাকুরেসি। তিনটি জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারেন, অবশ্যই আপনার রিডিং স্কিল অনেক পরিমাণে বেড়ে যাবে। সো তানবীর শেষবার একটু পড়ে শোনাও। One of the sources of water in our country is the rivers. Rivers are everywhere in our life, literature, economy, and culture. But are the rivers in good shape? Unfortunately, they are not. A few are already dead, and several are going through the pangs of death. The river Buriganga is an example of a dying river. A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. Its water is polluted and a perpetual stench fills the air around it. But that is not what it was like before. Thank you very much. Tanvir, তার মানে that was not like, it was like before. Not before, কি হবে before. সো আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা রিডিং
প্র্যাকটিস করেছি প্র্যাকটিক্যালি। ঠিক আপনি এভাবে দুজন আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার ছোট ভাই বা বোনের সাথে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন। মনে রাখতে হবে শিক্ষার কোনো বিকল্প নেই এবং আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে। আর যেহেতু আপনার ইংলিশটা হচ্ছে আপনার স্বপ্ন, সো আপনাকে আপনার স্বপ্নের জন্য আপনাকে দৌড়াতে হবে। ঠিক সেক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। সো ভিউয়ার্স, আজকে আমরা এই ক্লাস থেকে অনেক সুন্দর জিনিস জানতে পেরেছি। তানভীর, তোমার ক্লাসটি কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার। তোমার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সবারই এটা শেখার দরকার, সবারই এটা প্রয়োজন, সবাই নিজেদের প্রয়োজনের জন্য শিখবে। থ্যাংক ইউ। তোমার কি মনে হয় যে ইংলিশটা করতে বা ইংলিশে ভালো কিছু করার জন্য তোমাকে অবশ্যই স্পোকেন ইংলিশটা খুবই আয়ত্ত করতে হবে, বা স্পোকেন ইংলিশটা তোমাকে করে নিলে অনেক ভালো হবে ইংলিশের দক্ষতা বা দখল আনার জন্য? হ্যাঁ, অবশ্যই, কারণ যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে ইচ্ছা করে তাহলে স্পোকেন ইংলিশটা শেখা অনেক দরকার, সবারই প্রয়োজন, এটা সব বয়সের মানুষেরই প্রয়োজন। তুমি কি শিখছো? স্পোকেন ইংলিশ করছো? জি, আমি শিখছি। কোথায় কোথায় করছো তুমি? আমি হচ্ছে টেকনিক টিচিং হোমের একজন সিনিয়র টিচার টিপু সুলতান স্যারের কাছ থেকে শিখতেছি। একজন দক্ষ টিচার, উনি অনেক অভিজ্ঞ একজন শিক্ষক, ওনার কাছ থেকে শিখলে অনেক কিছুই শেখা যায়। থ্যাংক ইউ। হয়তোবা খুব আবেগে একটু বাড়িয়ে বলে ফেলেছে। হ্যাঁ, তবে আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বৈশ্বিক যে একটি ভাষা তার নাম কি ইংলিশ, এবং এটার যে দাপট সারা পৃথিবী জুড়ে। ঠিক সেই ক্ষেত্রে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি, হ্যাঁ ঠিক আছে, অনেকে বলবে আমি তো পারি, সবাই কিন্তু সব কিছু পারে, বাট কাজের সময় কিছুই পারে না। ঠিক সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের একজন হবেন না। কেন হবেন না? কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু পারেন, আপনি আপনার লেভেল টেস্ট করবেন। ঠিক আছে? ঠিক সেক্ষেত্রে আজকে ক্লাসটি আমরা আপনাদেরকে এই ক্লাস থেকে আপনারা শিখতে পেরেছেন কীভাবে ইংলিশে ইংলিশ রিডিংটি পড়তে হবে। আপনার টেক্সট বুক হয়তো বা নিউজ পেপার এগুলো হাতে নিয়ে এভাবেই ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ ওয়ান ডে ইউ উইল বি এবল টু ডু সামথিং, রাইট? তার মানে আজকের মতো আমাদের এই ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে, এবং এই ক্লাসটি যারা দেখছেন এবং শিখছেন এবং যারা আমাদের সাথে রয়েছেন, প্লিজ আপনার কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, নামটা জানাবেন এবং আপনাদের ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে সেটা জানাবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।